সবুর একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা 2026 সালের প্রাথমিক গণিত বই মানে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে মূলত তোমাদেরকে এই 2026 সালের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ে কি আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদেরকে এই 2026 সালের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের সব ধরনের ম্যাথের সমাধান কিভাবে আমি তোমাদেরকে করে দিব সেগুলো নিয়ে একটু বিস্তারিত তোমাদেরকে সাথে আলোচনা করব। তো তোমাদের এখানে দেখো যতগুলো অধ্যায় আছে আমি প্রত্যেকটা অধ্যায়ের একদম A to Z আলোচনা করব। তো হতে পারে একটা অধ্যায়ের একটা ভিডিওতে শেষ হতে পারে, অথবা যদি অধ্যায় বড় হয় সেক্ষেত্রে একটা অধ্যায়ের একাধিক ভিডিও হতে পারে। তবে সেই ভিডিওগুলো সিরিয়ালি সাজানো থাকবে, যে প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিও, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিওগুলো সিরিয়ালি সাজানো থাকবে এবং প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেক পৃষ্ঠা নিয়ে আমি আলোচনা করব। তো যদি হয় এমন হয় যে কোনো পৃষ্ঠায় বেশি ম্যাথ আছে, সেক্ষেত্রে দেখা গেল একটা পৃষ্ঠা নিয়ে একটা ভিডিও করব। অথবা যদি এমন হয় যে একাধিক পৃষ্ঠার ম্যাথ একটা ভিডিওতে কভার করা যায়, সেক্ষেত্রে একটা ভিডিওতে একাধিক পৃষ্ঠা নিয়ে আলোচনা করতে পারি। মোট কথা হচ্ছে এখানে তোমাদের এই তৃতীয় শ্রেণীর যে প্রাথমিক গণিত বই বা তৃতীয় শ্রেণীর মানে ক্লাস 3 যে অঙ্ক বই, সেই অঙ্ক বইয়ের একদম প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে এই বইয়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত আমি আলোচনা করব। তো এখন এই ভিডিওগুলো তোমরা কিভাবে দেখলে উপকার বেশি হবে, তোমাদের ভিডিওগুলো অবশ্যই তুমি সিরিয়ালি দেখবা। যেমন ধরো প্রথম চ্যাপ্টারে ধরলাম যে 5টা ভিডিও হচ্ছে, তো প্রথম ভিডিওটা আগে দেখবা, তারপরে দ্বিতীয় ভিডিও দেখবা, তারপরে তৃতীয় ভিডিও দেখবা, এইভাবে মানে সিরিয়ালি দেখবা। তাহলে সিরিয়ালি দেখলে তোমরা বেশি ভালোভাবে শিখতে পারবে। তো একটা ভিডিও মানে প্রত্যেকটা ভিডিওই তুমি একদম খুব মনোযোগ দিয়ে দেখবা, কারণ তুমি যদি ফুল মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে কিন্তু তুমি প্রথম দেখাতেই ভিডিওতে যে ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো সহজেই তুমি বুঝে যাবা। আর যদি তোমার কনসেন্ট্রেশন কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এক ভিডিও একবার দেখলে ক্লিয়ার নাও হতে পারে। এই কারণে আমার রিকোয়েস্ট থাকবে একদম মনোযোগ দিয়ে, ফুল মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত। দেন ভিডিওতে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী পরবর্তীতে খাতায় লিখে আবার ওই ম্যাথগুলা প্র্যাকটিস করবা। আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব বা কিছু ইনস্ট্রাকশন দিব, কিছু পরামর্শ দেবো, সেই মাফিক তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই এই তৃতীয় শ্রেণীর গণিত বইয়ে তুমি গণিত পরীক্ষায় 100-এ 100 মার্ক তুমি পাবা। আমি তোমাদেরকে এইটা এনশিওর করতে পারি বা নিশ্চয়তা দিতে পারি। তবে তোমাকে অবশ্যই মনোযোগ দিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে হবে। তো দেখো এখানে যে প্রথম যে পৃষ্ঠাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের বইয়ের একদম উপরের পৃষ্ঠা। এইখানে ছবিটা এরকম যে লেখা আছে তৃতীয় শ্রেণী বা প্রাথমিক গণিত। এখানে 4টা কার্টুন ছবি আছে, যে এখানে 4টা ছবি আছে এবং এখানে কিছু বক্স আছে, যে ছোট ছোট বক্স আছে, এগুলো দিয়ে আবার একটার পর একটা রেখে এরকম লম্বা লাইনের মতো করা আছে। আবার একটা শীটের মতো করে বা একটা পাতার মতো করে পাশাপাশি রাখা আছে এবং সেটা একটার উপরে একটা স্তূপ রাখা আছে। এটা জাস্ট একটা পরিচিতি। এখানে দেখো এরপরে কিছু আপেলের ছবি আছে। কয়টা আপেল আছে দেখো, এখানে 5টা আপেল আছে। তো এইগুলোকে বলা হয় যে বাম পাশে যেগুলো খাড়া লাইন, লম্বা লাইন, এগুলাকে বলা হয় ট্যালি চিহ্ন। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করব, তোমাদের বইয়ে এগুলো আছে। তো এইখানে কিছু ফলের ছবি আছে, এখানে ট্যালি চিহ্ন আছে। এখানে কলার ছবি আছে, এখানে ট্যালি চিহ্ন। তো এরকম বিভিন্ন ছবি আছে, কলার চিহ্ন মানে ট্যালি চিহ্ন আছে। এরপরে দেখো এখানে 2টা পেঁপে আছে, আর এটা হচ্ছে ওজন পরিমাপ করার মেশিন। তো মেশিনের মাধ্যমে কিভাবে 2টা পেঁপের ওজন মাপা হয় সেটা এখানে দেখানো হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের বইয়ের যে প্রথম পৃষ্ঠা সেটা। এরপরে দেখো দ্বিতীয় পৃষ্ঠায় তেমন কিছু নাই। এখানে একটা ছবি আছে, মানে একটা কার্টুন পিকচার আছে, সে কিছু বেলুন ধরে আছে, এই যে এরকম বিভিন্ন কালারের বেলুন সে ধরে আছে। এরপরে দেখো পরের পৃষ্ঠায় তেমন কিছু নাই। পরের পৃষ্ঠায় প্রসঙ্গ কথা, এগুলো তোমাদের না পড়লেও চলবে। এইখানে আছে কিছু চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। যেমন এই বইয়ে রাফি এবং তুলি নামে 2জন শিক্ষার্থী আছে এবং একটা টিয়া পাখি আছে। এদের ভিতরে কথোপকথনের মাধ্যমে তোমাদেরকে গণিতের ধারণাটা সুস্পষ্টভাবে তোমাদেরকে দেয়া হবে বা স্পষ্ট করে তোমাদের বোঝানো হবে। তো এইটা হচ্ছে রাফি, এই যে রাফি, আর এটা হচ্ছে তুলি, আর এটা হচ্ছে টিয়া পাখি, যেটা টিয়া পাখি। তো 2 নম্বরে দেখো পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে, যেমন এইটা একটা প্রতীক। তো এই প্রতীক দ্বারা বোঝাচ্ছে কি, এটা হচ্ছে মূল প্রশ্ন। এখানে আমরা সবাই মিলে সমাধান করি। এই প্রতীক থেকে যে প্রশ্ন থাকবে
এটা দ্বারা বুঝবো যে আমরা সবাই মিলে সেটা সমাধান করব। এরপরে দেখো এই যে আরেকটা প্রতীক, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি। এই পরের প্রতীকটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অনুশীলনী যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি। মানে এখানে সমস্যাগুলো তুমি যৌক্তিকভাবে চিন্তা করে তোমাকে সমাধান করতে হবে, প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নিই। আর লাস্টে যেটা আছে এই প্রতীক দ্বারা বোঝাবে যে নিজে করি, মানে এটা আর সহপাঠী বা শিক্ষক কারোর সাথে আলোচনা ছাড়াই এটা সমাধান করতে হবে। এই প্রতীকের পরে যে প্রশ্ন থাকবে সেটা বা এই প্রতীক দ্বারা এটা বোঝাবে। তো এই হচ্ছে গেল তোমাদের সূচিপত্রের আগের আলোচনা। আর এইখানে সূচিপত্রে আছে তোমাদের যে সূচিপত্র বলতে বোঝাচ্ছে এখানে তোমাদের বইয়ে কয়টা অধ্যায় আছে বা প্রত্যেকটা অধ্যায়ের কি কি নাম বা কয়টা পৃষ্ঠা আছে সেগুলো। তো এখানে তোমাদের টোটাল অধ্যায় আছে 13টা অধ্যায় আছে। দেখো প্রথম থেকে শুরু করে তোমাদের টোটাল হচ্ছে 13টা অধ্যায় আছে। আর পৃষ্ঠা সংখ্যা আছে কত, 1 থেকে শুরু করে 149 পৃষ্ঠায় হচ্ছে 13 অধ্যায়টা শুরু। আর এই অধ্যায় শেষ হয়েছে তোমার 155 পেজে। তার মানে তোমাদের বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 155 পৃষ্ঠা, মানে 1 থেকে শুরু করে 155 পৃষ্ঠা। এখন আমরা একটু অধ্যায়গুলোর নাম দেখি। যেমন প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে যোগ, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিয়োগ, চতুর্থ অধ্যায় যোগ ও বিয়োগের সম্পর্ক, পঞ্চম হচ্ছে গুণ, ষষ্ঠ হচ্ছে ভাগ, সপ্তম হচ্ছে গুণ ও ভাগের সম্পর্ক, 8 হচ্ছে যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা, 9 অধ্যায় হচ্ছে ভগ্নাংশ, 10 অধ্যায় হচ্ছে বাংলাদেশি মুদ্রা, 11 হচ্ছে পরিমাপ, 12 হচ্ছে জ্যামিতি, 13 হচ্ছে উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। তো আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায় তোমাদেরকে একদম বিস্তারিত আলোচনা করব। মানে এমনভাবে আলোচনা করব যে তুমি আমার এই ভিডিওগুলো যদি ফলো করো বা এই ভিডিওগুলো যদি দেখো তাহলে আর তোমাকে অন্য কোনো জায়গায় এই ম্যাথ নিয়ে সমস্যা থাকবে না বা কারো কাছে হেল্প নিতে হবে না। এই ভিডিওগুলাই তোমার 100তে 100 মার্ক পাওয়ার জন্য যথেষ্ট হবে যদি তুমি মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখো। এবং এখানে তোমার প্রায় মিনিমাম 100 ভিডিও আমি তোমাদেরকে করে দিব এই পুরা বইয়ের সমাধানের জন্য, মিনিমাম 100 ভিডিও বা বেশি হতে পারে। তো এই হচ্ছে তোমাদের সূচিপত্রে আলোচনা গেল। এখন আমরা বইয়ের লাস্টের পৃষ্ঠাতে দেখব যে লাস্টের পৃষ্ঠাটা কেমন। দেখো এই লাস্টের পৃষ্ঠা হচ্ছে এই যে এটা হচ্ছে তোমাদের এই যে দেখো সমাপ্ত, আলোচনা সমাপ্ত হলো। আর এইখানে হচ্ছে লাস্টের পৃষ্ঠা যে 2026 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণীর গণিত। তো এইখানে একটা খুব সুন্দর একটা মেসেজ আছে যে বড় যদি হতে চাও ছোট হও তবে। মানে তুমি যদি বড় হতে চাও তাহলে তোমাকে ছোট হতে হবে আগে, মানে তোমাকে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, মানে রুক্ষ মেজাজ রাখা যাবে না, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে বা শিক্ষককে সম্মান করতে হবে। তো এটাই বলছে যে তুমি যখন কাউকে সম্মান করবা তুমি ছোট হও প্রয়োজনে, সেটাই বলছে যে বড় যদি হতে চাও ছোট হও তবে। মানে কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, সবার সাথে সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ম্যাডামদের সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, বড় ভাই বোন বড় আত্মীয় স্বজন সবার সাথেই ভালো ব্যবহার করতে হবে, কারোর সাথেই খারাপ ব্যবহার করা যাবে না। মানে এই কথাটার অর্থ হচ্ছে এইটা। আর তুমি যদি সবাইকে বড়দেরকে সম্মান করো বা তোমার যারা ছোট তাদেরকে যদি স্নেহ করো, আদর করো, ভালোবাসা দাও তাহলেই তুমি বড় হতে পারবে। এটাই হচ্ছে মেসেজ। তো তোমরা এটা মানার চেষ্টা করবা তাহলে তোমাদের ভবিষ্যতে আরও অনেক বড় হতে পারবা। তো এই হচ্ছে তোমাদের এই তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের প্রথম ভিডিওর প্রাথমিক আলোচনা। তো এইখানে কিন্তু আমরা কোনো ম্যাথ তোমাদেরকে করে দিলাম না, আমরা পরের ভিডিও থেকে মানে এই দ্বিতীয় ভিডিও থেকে আমরা সরাসরি অধ্যায়ের ম্যাথগুলো করব, একদম প্রথম অধ্যায় থেকে শুরু করব। মানে দ্বিতীয় ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের ম্যাথ থেকে শুরু করব। তো তখন কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তো তোমরা অপেক্ষা করো, আশা করি তোমাদের একদম খুব তাড়াতাড়ি আমি প্রথম ভিডিও মানে প্রথম চ্যাপ্টারের ভিডিও আপলোড করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি যে পরামর্শ দিলাম তোমরা একটু মেনে চলার চেষ্টা করো, তাহলে দেখবা যে তোমাদের এই গণিত পরীক্ষায়, এই তৃতীয় শ্রেণীর গণিত পরীক্ষায় তোমরা অনেক ভালো করতে পারবা। আমি একদম 100তে 100 পাওয়ার উপযোগী করে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করব। এবং এই ভিডিওগুলো যেহেতু ফ্রিতে দিব তো এই জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। আর এই ভিডিওগুলা সহজে নোটিফিকেশন পাওয়ার জন্য বা ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা একটু আমার এই চ্যানেলটা সবুর একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যাবা।
আর এই সবুর একাডেমি নামে ফেসবুকে একটা ফেসবুক পেজ আছে, তোমরা সেখানেও আমার সাথে চাইলে এঙ্গেজ হতে পারো। তো আমার এই ভিডিওগুলো আমি সবুর একাডেমি ইউটিউব চ্যানেলেও দিব, আর আমার সবুর একাডেমি যে ফেসবুক পেজ আছে বা ফেসবুক গ্রুপ আছে সেখানেও দিব, এবং ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আমার সাথে এই ম্যাথ রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।